গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাদাম চেন। তো আমাদের বাদাম চেনের টাইম শেষ। তো এবার আমরা আজকে আমাদের ডেস্টিনেশন আছে জুলুক। ভায়া আছে আমাদের জুলুকে যাওয়ার পথে নাথাং ভ্যালি, নাথুলা পাস, আর কি কি জানা যাব, কুপুপ লেক, আরও আছে, ওগুলো আমি বলে দিচ্ছি। যেতে যেতে সব কটাই, যে কটা আমরা সাইট সিন দেখবো সব কটাই দেখাবো, ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো এমনি তো বাদ বাকি ভিউ তোমরা দেখেই নিয়েছো। তো চলো দেখা হচ্ছে গাড়িতে। তো বলো আজকে সবার কেমন লাগছে? বিশাল ব্যাপার। তো আজকে আমরা বাদাম চেন ছেড়ে জুলুকের দিকে আগাচ্ছি। তো তার পথে অনেক কিছু আমরা আজকে দেখব, যেমন তার মধ্যে সবচেয়ে মেন হচ্ছে নাথুলা পাস। টাকা শেষ, টাকা শেষ। হ্যাঁ, এবার মনে হচ্ছে বাবা জ্যাঠাদের ফোন করতে হবে টাকার জন্য। তো চলো, হ্যাঁ জলের মতো। ঠিক আছে, আজকে ভিডিওটা বিশাল মজার হতে চলেছে। তো সবাই ভিডিওতে দেখো, চলো। मतलबी हो जा जरा मतलबी दुनिया। তো চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থাম্বি ভিউ পয়েন্ট বা জিগজ্যাগ রোড এটা বলি। তো কপাল খুবই খারাপ, পুরোই মেঘে আচ্ছন্ন, রোডের র দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে বেশিক্ষণ থেকে টাইম লস করব না, বেরিয়ে যাব। জাস্ট একটু সবাই চা ফা খাবে বলছে, খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ জিগজ্যাগ রোড, এটাই হচ্ছে জিগজ্যাগ রোড বা ওল্ড সিল্ক রুট, যেটা দিয়ে আগে বাণিজ্য হতো ইউরোপের প্রাচ্য দেশের সাথে আমাদের। তো এট লাস্ট আমরা বাবা মন্দির পৌঁছে গেছি, বাবা হরভজন সিং, যিনি আজও আমাদের সোলজারদের রক্ষা করে যাচ্ছেন। তার প্রতি আমার বিনয় শ্রদ্ধা। তো চলে এসেছি আমাদের আর একটা ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কুপুপ লেক, বা যেটাকে তোমরা এলিফেন্ট লেক বলে চেনো। তো ভিউটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে কুপুপ লেক। দেখো, এটা অনেকটা এলিফেন্টের মতোই লাগছে, তো তার জন্য এটাকে এলিফেন্ট লেক বলে অনেকে চেনে। তো কুপুপ থেকে জাস্ট আমরা একটুখানি এগোলাম, তো শুনতে পাচ্ছি যে নাথুলা আমরা যেতে পারবো না। তার কারণ হচ্ছে উপর থেকে পারমিশন দিচ্ছে না, ল্যান্ডস্লাইড হয়েছে, আর স্নোফলও নাকি প্রচুর হয়েছে। কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য আমাদের আর সামনে যাওয়ার পারমিশন দিচ্ছে না। তো সবারই মন খারাপ। তৃষা, কিছু বল। হ্যাঁ, একটু এক্সাইটমেন্ট ছিল ওপরে যাওয়ার জন্য নাথুলায়, যা যেতে পারছি না ঠিকই, কিন্তু এখানে অনেক এনজয় করছি। এখানেও অনেক বরফ আছে, ওইটা নিয়ে আমরা খেলছি, অনেক অনেক ছবি তুলছি, খুব এনজয় করছি। হ্যাঁ, এটা ঠিক যে এখানে আপনার সাইট সিনটাও দারুণ, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আর ডোনা, কিছু বল যে নাথুলা যেতে পারলি না। কি বলবো, মনটা তো খারাপ হয়ে গেছে আমার। এখানেই ফটো তুলছি, বরফ বরফ দিয়ে খেলা করছি, নাথুলায় যেতে পারিনি। তো মনটা কি খারাপ হয়েছে নাথুলার জন্য? আর এখানে তো ওল্ড মঙ্গের গোলা বানাচ্ছে।
আরেকজন রাম গোলা। আর এখানে ভিউটাও অসাম, দেখতে পাচ্ছ এখানে পুরো পাহাড়ের পুরো পাহাড়টাই বরফ দিয়ে ঘেরা। আর বেসিক্যালি এটা একটা চেক পয়েন্টই আছে, ইন্দো চায়না চেক পয়েন্ট। এটা ক্রস করার পরেই নাথুলা যাওয়ার পারমিশন থাকে। কালকে আমরা পারমিট যখন করেছি তখন কোনো প্রবলেম ছিল না। ইনফ্যাক্ট শুনলাম যারা 11:40-এর মধ্যে ক্রস করেছে তারাও যেতে পেরেছে, বাট প্রবলেমটা হয়ে গেছে যারা ঠিক তারপরের মানে 12টা বেজেছে তখন থেকে প্রবলেমটা স্টার্ট হয়েছে। তার কারণ ল্যান্ডস্লাইড হয়েছে, আর বরফের জন্য তো কিছুটা প্রবলেম ছিলই। তো তোমাদের এই যে সামনে দেখতে যেতে পাচ্ছ এটাও চেক পয়েন্ট, আর এই একটা চেক পয়েন্ট লেখা আছে দেখো, ইন্দো চায়না ভুটান চেক পয়েন্ট। তো ওই যে ওখানে দেখছো ওখানে আমাদের গাড়িটা রয়েছে। ব্যাড লাক, আর কি করা যাবে। চলো এরপর আমরা হয়তো একটুখানি আনন্দ করে জুলুকের দিকে এগোবো। অবশেষে বলতে পারো আর্মি অফিসারদের সাথে রিকোয়েস্ট করে আমাদের একটু আগাতে দিয়েছে, তবে একটু না, প্রায় 15-20 মিনিট আমরা আসার পর দেখাচ্ছি যে ভিউটা আমরা কি পেয়েছি। দেখতে পাচ্ছ পুরোটাই বরফ, পুরোটাই বরফ, দারুণ লাগছে, মানে বলে প্রকাশ করতে পারবো না কিরকম ফিল লাগছে, জাস্ট অসাম। কেমন লাগছে বলো? আরে ভিউ দে, রিভিউ দে। সেরা সেরা সেরা, ফাটাফাটি ফাটাফাটি। ওটা ওই পেট্রোলিং করে কেমন লাগছে? হেভি ভাই। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से ফেরার পথে এক বড় সমস্যার সম্মুখীন হলাম, সেটা হচ্ছে মেঘে পুরো রাস্তা ঢেকে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি জানলাটাও খুলে দিচ্ছি, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এটাতে ড্রাইভ করতেও সমস্যা হয়, কারণ সামনে কোনো গাড়ি চলে আসলে, মানে যেহেতু সরু রাস্তা আর পাহাড়ি খাদ, দেখতেই পাচ্ছ কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে কে আসছে না আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই একটাই সমস্যা। তো আমরা এখন জুলুকে বসে আছি, এখন বাজে 7:02। তো ঠান্ডা মানে কি চরম লেভেলের বোঝাতে পারছি না, যারা আছে তারাই বলতে পারছে এই যে কন্ডিশন সবার। আমি 3টে প্যান্ট পরেছি, 3টে সোয়েটার, তার সাথে এটা মাফলার আর একটা টুপিও আছে। তো আজকে দেখাচ্ছে প্রায় 2 বা 1 বা 2 থেকে মাইনাস স্টার্ট হয়ে যাবে, 3, 4 এরকম ভোর, ওটা 5টা 6টা অবধি থাকবে মনে হয় না। তো বুঝতেই পারছো কি অবস্থা, কি ফাটছে আমাদের। কলকাতায় থাকার ওয়েদার আর এখানের ওয়েদার আকাশ পাতাল তফাৎ। আর আসার পর সত্যি কথা বলতে এত টায়ার্ড ছিলাম যে হোটেলের বাইরের ভিউটা দেখানোর মানে ইচ্ছাটুকুনিও আর বা ক্ষমতাটুকুনিও ছিল না। তো সেটা আমি কালকে সকালে তোমাদের দেখিয়ে দেবো। তৃষা আছে, তৃষা তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছে যে রাত্রেবেলা জুলুক, আমাদের হোটেল থেকে জুলুকটা কিরকম লাগছে। চলো বাইরের ভিউটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আজকে আমাদের বাইরের ভিউ। আমরা আসার পর থেকে পুরো মেঘ হয়েছিল, পুরো মেঘলা হয়েছিল, মানে কিছুই দেখতে পাচ্ছিলাম না দূরের কিছু। এখন সন্ধে হওয়াতে দেখতে পাচ্ছি যে দূরে ওই লাইটসগুলো জ্বলেছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। ওই দূরে একটা টুনি লাইট ব্লিঙ্ক হচ্ছে, ওইটা অ্যাকচুয়ালি ওটার পরে একটা মন্দির আছে, ওখানে ভোলে বাবা আছে। কালকে সকালে ওটা তোমাদেরকে দেখাবো। আর বাদ বাকি ভিউ এটা। আর আমাদের রুম ট্যুর তো একবার হবেই, ওটা কালকে সকালে তোমাদের দেখিয়ে দেবো। চলো। লোকে খেতে এসেছি রাত্রেবেলা, এখন বাজে 8:20। তো সবার অবস্থা দেখুন।
সবার অবস্থা দেখুন। আর আমার গলার ভয়েস শুনে বুঝতে দিতে পারছেন কি ঠান্ডা। আচ্ছা ডিনারটা আসুক তারপর দেখিয়ে দিচ্ছি কি ডিনারে আছে। তো ডিনার চলে এসছে। আজকে হচ্ছে রুটি, রুটিটা বেশ সফট, একদম সফট রুটি আর চিকেন কষা। আর যারা ভাত খাবে তাদের আলু ভাজা, চিকেন, ডাল, স্যালাড। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে জুলুকে আমাদের লাস্ট দিন ছিল, তো এরপরেই আমরা বেরিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। তো কালকেই আমাদের ট্রেন আছে, মানে আজকেই আমাদের লাস্ট ডেস্টিনেশন ঋষিখোলা। তো কালকে তোমাদের যেটা বললাম যে আসার পর থেকে প্রচণ্ড শরীর উইক ছিল, টায়ার্ড ছিল, তাই এসে আর যে তোমাদের ভিডিও করে ঠিকভাবে দেখাবো সেটারও আর ক্ষমতা ছিল না। তো এখন ফ্রেশ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জুলুকের আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা কেমন। আর এইটা হচ্ছে জুলুকের আউটসাইড ভিউ, দারুণ। জুলুক আমার এক কথায় খুবই ভালো লেগেছে। একটা ছোট্ট গ্রাম, বাট খুব মিষ্টি গ্রাম, বাট ঠান্ডা প্রচণ্ড ছিল বন্ধুরা, বিশ্বাস করো। -3 ডিগ্রি অবধি ভোর 3টের সময় আমি দেখেছি। ঠিকভাবে শুতে পারিনি, বাট ফ্রেশ, এখন ফ্রেশ লাগছে। তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো তার আগে তোমাদের একবার হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি, চলো। তা এটা হচ্ছে আমাদের হোমস্টেটা জুলুকের। সকালবেলা থেকেই কারেন্টটা নেই, যার জন্য তোমাদের ভিতরের রুমটা ঠিকভাবে দেখাতে পারবো না, কারণ অন্ধকার হয়ে রয়েছে। আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, দেখো। আর এটা হচ্ছে পুরো জুলুক, একটা ছোট্ট গ্রাম, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। জুলুকের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে ছিল নুডলস, সবাই খাওয়া স্টার্টও করে দিয়েছে। কেমন হয়েছে খাবারটা? জলে না, আমি এখন আজকে লাস্টে খাবো। এই রিভিউ ম্যান ডোনা, কেমন? ভালো? নুনটা দাও ভালো, খুব ভালো, নুন কম। খুব ভালো, নুন কম। अता पता रहे ना किसी का यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी। তো চলে এসছি আমাদের আজকে ফার্স্ট সাইট সিন বলতে পারো, আরিটার লেক। তো আজকে বেশি সাইট সিন নেই, এই আরিটার লেক হয়ে আমরা ঋষিখোলায় চলে যাব। তো লেকটা তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর, পুরো স্বচ্ছ পরিষ্কার আর একদম সবুজ কালারের, মানে দারুণ। মানে আমি এর আগে আরিটার লেকে এসেছি, আমার নিজস্ব খুবই পছন্দের একটা জায়গা। তো তোমাদের দেখাচ্ছি আরিটার লেকটা, দেখো। তো এটা হচ্ছে আরিটার লেক, দেখো কত মাছ। দারুণ, সব ছবি তুলতে ব্যস্ত। চলছে আমাদের আরিটার লেকের বোটিং, দেখতে পাচ্ছ পুরো বোটিং চলছে, হেভি মস্তি হচ্ছে, হেভি মস্তি। আর কি বলবো, আরো একটা টিম ওইদিকে আছে, ওই যে আমাদের একটা টিম। তো এর আগে যখন এসেছিলাম এটা করা হয়নি, তো এবার একদম মাথায় ঠিকই করে রেখেছিলাম যে বোটিং করতেই হবে। চলে এসেছি, এখন শুভম বোটিং করছে, সাইডে আমার বোন, এখানে টুবাই আমার ছোট্ট দেওর, যদিও ছোট না, আমাদের আর একটা গ্রুপ ওই যে ওখানে। কাটাচ্ছি দেখ, আর ওইটুকুনি তো হবেই। চলে এসছি বন্ধুরা, এখন আমরা ঋষিখোলাতে, এখন আমরা গাড়িতেই আছি, নামিনি। আর কিছুটা দূরেই আমাদের হোমস্টে, আমাদের হোমস্টেটা একদম রিভার সাইডেই আছে।
তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে পরিবেশটা বলবো আর কি, দারুণ লাগছে, অসাম লাগছে। তো আমরা এখন আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি, যেটা হচ্ছে ঋষিখোলা। সব ভাই বোনরা গাড়ি থেকে নামছে, এই যে পাশে শুভম দাঁড়িয়ে আছে। এখন হোমস্টেতে যাব, আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখে তারপর আসবো এখানে। এই যে ওরাও দাঁড়িয়ে আছে, ওরা যাচ্ছে সব ছবি তোলার জন্য এখন। তো যেটা বলছিলাম যে আমরা হোমস্টে জাস্ট আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ বনলতা, এটাই আজকে আমাদের ডেস্টিনেশন, ফাইনাল অ্যান্ড লাস্ট। কেন কালকে আমরা এখান থেকেই ডিরেক্ট এনজিপি চলে যাব। তো চলো এখান থেকে একটু জাস্ট তোমাদের ঋষি নদীরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে যখন যাব তখন তোমাদের ভালো করে তার ভিউটা দেখাবো। তো এটা হচ্ছে বনলতা রিসোর্ট, যেটা একদম রিভার সাইড। এটা হচ্ছে আজকে আমাদের রিসোর্ট, আর এই তো রিভার। তো এখন লাঞ্চ টাইম ঋষিখোলায়। তো আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডিম। তো এটাই হচ্ছে ঋষি নদী। তো এই নদীর নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে ঋষিখোলা। তো জলের স্রোত দেখতেই পাচ্ছ তোমরা, ভাইরা নিচে চলে গেছে। তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উতল করো আমায় আজ বন্য সোহাগে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টের সন্ধ্যাবেলার ভিউ, খুব সুন্দর সাজানো গোছানো। নাম বনলতা। তো এই জাস্ট আমাদের একটু পরেই ক্যাম্প ফায়ার স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো এটা। আমরা ছাড়াও আরো দুটো ফ্যামিলি এখানে এসছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো, খুব সুন্দর। তো স্টার্ট হয়ে গেছে আমাদের ক্যাম্প ফায়ার বা বনফায়ার যেটাই বলো, উইথ চিকেন বারবিকিউ। তো ওই হচ্ছে আমাদের নদী, মানে রিভার, ঋষি নদী। এখানে হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ার, আর সবাই আমরা গোল করে বসেছি। টুকাই হাইগর ডোনা নমিতা বোন টুবাই ওটে দিশা, হ্যাঁ দিশা। তো টুবাইয়ের কাছে আজ দায়িত্ব পড়েছে চিকেনটা যাতে ভালোভাবে রোস্টেড হয় সেটা দেখার। তো সবে এনজয়মেন্ট স্টার্ট হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকি আছে। আজকের ঋষিখোলার ডিনার হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এই অনেক দিন পর প্রায় ডিনারটা একটু চেঞ্জ হচ্ছে, একটু নর্মাল রাইস বা রুটির জায়গায় ফ্রাইড রাইস হচ্ছে। তো রিভিউ একটু জানতে চাই ডোনা। আমি এমনিতে খুব খুশি, রুটি আর মাংস ছেড়ে ফ্রাইড রাইস। সবার কি রিভিউ একটু বলো। খেয়ে না বলছি। খেয়ে নি, ওকে। ও ভাই নমিতা ফ্রাইড রাইসটা দারুণ। চলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। তো আজকে আমাদের লাস্ট ডে। 10:30 11টার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। তো
তো সত্যি কথা বলতে ঋষিখোলাটাকে আমার এত পছন্দ হয়েছে, বিশেষ করে এই রিভার সাইডটা, মানে মনটা বারবার ছুটে আসছে। তো সকালবেলায় চলে এসেছি আমি, মৌমিতা, ওই যে তৃষা, ওখানে অভিজিৎ আছে। তো যাওয়ার আগে একবার সামনে থেকে ঋষি নদীর ওই স্রোতের আওয়াজটা আর দৃশ্যটা না দেখে গেলে মনটা যেন একটা কি পেলাম না মনে থাকবে। তাই সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। কিছু বলো, কেমন লাগছে? সাউন্ডটা একটু একটা কথা বলে দিই, সাউন্ডটা একটু হয়তো আমাদের ব্লার লাগবে যেহেতু স্রোতের খুব আওয়াজ। তো হ্যাঁ বলো, কি বলছিলে? তো চলো তোমাদের দেখিয়ে দিই আর একবার ঋষি নদীকে। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। তো টাইম হয়ে গেছে সিকিমকে বাই বাই বলার। আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। সবার মন খুবই খারাপ। তো সত্যি কথা বলতে সবাই খুব আনন্দ করেছি, এই কটা দিন খুব এনজয় করেছি এবং খুব ভালো একটা স্মৃতি নিয়ে আমরা কলকাতায় ফিরছি। তো আবার আমরা আসবো আর একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে, এই টিম নিয়ে খুব আনন্দ করতে। তো চলো দেখা হবে ঠিক এনজিপি স্টেশনে। তো আমরা এখন সেবক রোড জাস্ট ক্রস করে একটু আগিয়েছি। তো এই রেস্টুরেন্টটায় আমরা লাঞ্চ করতে নামলাম। তো এখান থেকে লাঞ্চ করার পরেই আমরা বেরিয়ে যাবো আবার এনজিপির উদ্দেশ্য। পিছনে ঝামেলা হচ্ছে, কে কি খাবে, কেউ বলছে মিক্সড রাইস, কেউ বলছে বিরিয়ানি, দেখা যাক কি খাওয়া যায়। আমরা এখন একটু সেবক ফরেস্টে দাঁড়িয়েছি, সবাই একটু সেলফি নিচ্ছে, একটু গল্প করছে, কারণ হাতে অনেক টাইম আমাদের। তো কিছু করে তো টাইম কাটাতে হবে। কেউ রিলস করছে। এই যে আমাদের প্রায় 4 দিন বা 5 দিনের সারথি বা पायलट दादा। तो आपका थोड़ा एक्सपीरियंस बताइए। हम नॉट शाहरुख खान। आपका थोड़ा एक्सपीरियंस बताइए हम लोगों का साथ कैसा लगा आपको? कैसा? नहीं, बहुत अच्छा है। आप लोग इतने अच्छे हो और साथ में घूमने में बहुत मजा आया। सीख गए आप? कितने गालियाँ सीखे? थोड़ा बहुत कुछ सीख लिया। তো দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ সিল্ক রুট বা সিকিমের ট্যুর করতে চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। দাদা ট্যুর করে বা করান। तो दादा अपना आपका नंबर थोड़ा बता दीजिए। 9046529274। और आपका नाम बता दीजिए थोड़ा। माय नेम इज ललित लिंबू। ओके, थैंक यू। तो ललित लिंबू सर से आप कांटेक्ट कर लीजिएगा, एकदम आपका एकदम मस्त घुमा देगा सिक्किम। সত্যি খুব দাদার সাথে ঘুরে খুবই মজা হয়েছে। দাদা আমাদের যত বরঞ্চ এক্সট্রা অনেক প্লেস যেটা আমাদের ট্যুরে ছিল না সেইগুলো দাদা আমাদের দেখিয়েছে। আজকে ওইখানে আমাদেরকে টাইম 2000 years later চলে আসলাম এনজিপি। তো সিকিমকে আমরা টাটা করে দিয়েছি, এখন আমরা কলকাতাকে ওয়েলকাম করব। সবাই দেখা, সবার অবস্থা দেখুন, সবাই সে রোনা কারোর ইচ্ছা নাই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে সকালবেলাটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না, তার কারণটা হচ্ছে ট্রেন একদম টাইমিংয়েই ছিল, বাট দমদমের কিছুটা আগে এসে ট্রেনের লাইনে কোনো একটা প্রবলেম হয়, ট্রেন 4 ঘন্টা বলছিল ডিলে হবে। তো সেই রিস্কটা আমরা নিইনি, সবাই প্রচণ্ড ক্লান্ত, তাই কিছুটা আগে আমরা উবেরে করে বাড়ি ফিরছি। তো একটা টিম পিছনেই আছে আমাদের, আর
এক জয় মমিতা হাই করো। আর আমরা 4 জন ফার্স্টে আছি, তো আমরা যাচ্ছি। তো ভিডিওটা এন্ড করার টাইম এসে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেবে নিউ ভিডিও বানানোর জন্য। সবাই বিধ্বস্ত অবস্থায়। তো চলো, থ্যাংক ইউ।